হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 2 জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। যৌথ সামরিক মহড়া ডাস্ট লিকের প্রধান উদ্দেশ্য কী? অপশন এ নৌ সক্ষমতা বৃদ্ধি করতে, অপশন বি সন্ত্রাসবাদ দমনে যৌথ অভিযান জোরদার করা, অপশন সি আকাশপথে যুদ্ধ প্রশিক্ষণ পরিচালনা করা, এবং অপশন ডি যোগাযোগ দক্ষতা উন্নত করা। সঠিক উত্তর অপশন বি সন্ত্রাসবাদ দমনে যৌথ অভিযান জোরদার করা। নেক্সট, যৌথ সামরিক মহড়ার ডাস্ট লিগ কোন স্থানে অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ ভারতের নয়াদিল্লিতে, অপশন বি উজবেকিস্তানের গুরমাসরাইতে, অপশন সি উজবেকিস্তানের তাসখন্দে, এবং অপশন ডি রাশিয়ার মস্কোতে। সঠিক উত্তর অপশন বি উজবেকিস্তানের গুরমাসরাইতে। নেক্সট, 2026 সালে যৌথ সামরিক মহড়ার ডাস্ট লিগ কবে অনুষ্ঠিত হবে? অপশন এ 12 থেকে 25 মার্চ, অপশন বি 1 থেকে 15 এপ্রিল, অপশন সি 12 থেকে 25 এপ্রিল, এবং অপশন ডি 5 থেকে 20 মে। সঠিক উত্তর অপশন সি 12 থেকে 25 এপ্রিল। নেক্সট, সিয়াটেলে অবস্থিত স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জ মূর্তিটির তাৎপর্য কী? অপশন এ এটি ভারতের স্বামী বিবেকানন্দের প্রথম মূর্তি, অপশন বি এটি আমেরিকার কোনো শহরে পৌরসভা কর্তৃক স্থাপিত স্বামী বিবেকানন্দের প্রথম মূর্তি, অপশন সি এটি একজন আমেরিকান শিল্পী তৈরি করেছিলেন, এবং অপশন ডি এটি বিশ্বে স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় মূর্তি। সঠিক উত্তর অপশন বি এটি আমেরিকার কোনো শহরে পৌরসভা কর্তৃক স্থাপিত স্বামী বিবেকানন্দের প্রথম মূর্তি। নেক্সট, নেহেরু প্ল্যানেটেরিয়ামে আয়োজিত প্রেরণার পরিধি অনুষ্ঠানটির প্রধান উদ্দেশ্য কী? অপশন এ ইউরি গ্যাগারিনের মানব মহাকাশ যাত্রার 65 বছর পূর্তি উদযাপন, অপশন বি শিক্ষার্থীদের কৃষ্ণ গহ্বর সম্পর্কে শিক্ষা দেওয়া, অপশন সি ভবিষ্যৎ মঙ্গল অভিযান নিয়ে আলোচনা করতে, এবং অপশন ডি মহাকাশে নতুন প্রযুক্তি প্রদর্শন করা। সঠিক উত্তর অপশন এ ইউরি গ্যাগারিনের মানব মহাকাশ যাত্রার 65 বছর পূর্তি উদযাপন। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও।
তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয়ে একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে স্কোপ অফ প্রেরণা অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন? অপশন এ ইউরি গ্যাগারিন, অপশন বি ডেনিস মাদডেভ, অপশন সি নীল আর্মস্ট্রং এবং অপশন ডি কল্পনা চাওলা। সঠিক উত্তর অপশন বি ডেনিস মাদডেভ। নেক্সট, সয়েল মোবাইল অ্যাপ কৃষকদের জন্য কী সুবিধা প্রদান করে? অপশন এ মাটি পরীক্ষা, অপশন বি আবহাওয়ার হালনাগাদ, অপশন সি ফসল বিক্রয় এবং অপশন ডি গবাদি পশু ব্যবস্থাপনা। সঠিক উত্তর অপশন এ মাটি পরীক্ষা। নেক্সট, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2026-এর ফাইনালে আয়ুষ শেঠি কার কাছে হেরেছিলেন? অপশন এ শি উইকি, অপশন বি দীনেশ খান্না, অপশন সি লি চং ওয়েই, এবং অপশন ডি তৌফিক হিদায়াত। সঠিক উত্তর অপশন এ শি উইকি। নেক্সট, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে আয়ুষের আগে শেষ কবে কোনো ভারতীয় পদক জিতেছিল? অপশন এ 61 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 50 বছর এবং অপশন ডি 40 বছর। সঠিক উত্তর অপশন এ 61 বছর। নেক্সট, ইসরো কর্তৃক উৎক্ষেপিত আদিত্য L1 অভিযানের প্রধান লক্ষ্য কী? অপশন এ চাঁদ নিয়ে গবেষণা, অপশন বি সূর্য ও তার বাইরের বায়ুমণ্ডল নিয়ে অধ্যয়ন, অপশন সি মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা এবং অপশন ডি শুক্র গ্রহ নিয়ে গবেষণা। সঠিক উত্তর অপশন বি সূর্য ও তার বাইরের বায়ুমণ্ডল নিয়ে অধ্যয়ন। নেক্সট, সম্প্রতি অগ্ন্যুৎপাত হওয়া মাউন্ট ডুকানো কোন দেশে অবস্থিত? অপশন এ জাপান, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি ফিলিপাইন এবং অপশন ডি মালয়েশিয়া। সঠিক উত্তর অপশন বি ইন্দোনেশিয়া। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। মহান সঙ্গীত শিল্পী সনি রোলিক্স 95 বছর বয়সে পরলোক গমন করেছেন। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ তবলা, অপশন বি সারাঙ্গি, অপশন সি স্যাক্সোফোন এবং অপশন ডি বাঁশি। সঠিক উত্তর অপশন সি স্যাক্সোফোন। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।